তো আমি কিন্তু এখান থেকে 3 থেকে 4 মাস আগে ডোমার একটা অফার শেয়ার করছিলাম। তাদের কিন্তু টোটাল কিন্তু 30 মিলিয়ন ফান্ড রয়েছে। তো তাদের এই ডোমা অফারে যারা জয়েন করছিলেন তাদের কিন্তু এখন টেস্টনেট অফারটা চলে আসে। এখানে ডোমা মানে তাদের ডোমেইন মিন করতে হবে, এনএফটি মিন করতে হবে, সব কিছু এখানে এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো। তো ফার্স্টে এই অফারে জয়েন আছেন কিনা এটা দেখার জন্য দেখুন আমার গ্রুপ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই কাজটা আমি কিন্তু এখানে শেয়ার করছিলাম, যেখানে বলছিলাম 3টা রেফার করবেন, 3টা মেইল দিয়ে 3টা রেফার করবেন। তো এখানে আপনারা যারা যারা কাজ করছিলেন দেখলে বুঝতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে এই যে সাইটটা ছিল, তো সাইটটা ছিল কিন্তু এটা। তো এটাতে যারা জয়েন করছিলেন দেখুন এখানে কিন্তু আমাদের 3টা রেফার লাগছিল। 3টা রেফার না হলে কিন্তু আমাদের হয়নি, এখানে আমাদের কাজটা সাকসেস হয়নি। এখানে এই যে দেখুন ব্রিজ ওয়ান, এই যে বেস কিন্তু আমাদের দেয়নি। এখানে একটা বেস নিতে গেলে কিন্তু আমাদের এইখানে কিন্তু অবশ্যই 3টা রেফার করা লাগছিল। এই অফারটা দেখলে বুঝতে পারেন এখানে কিন্তু আমাদের মেইল দিয়ে লগ ইন করে কিন্তু আরও 3টা মেইলে ফেক রেফার করে কিন্তু এখানে অফারে জয়েন করা লাগছিল। তো এটা দেখলে বুঝতে পারবেন সকলে যারা জয়েন আছেন, ওই মেন অফার লিঙ্ক এটা, এই অফারে জয়েন করে এইখানে ক্লিক করে দেখবেন। আর যারা জয়েন ছিলেন এখানে দেখুন তাদের মেইলগুলো যে আমার বাম সাইডে শো করছে, দেখুন এই যে ভ্যালিড মেইলগুলো সবগুলো শো করছে। তো এখানে অবশ্যই এই কাজটা করবেন, এখান থেকে ভালো একটা প্রফিট সবাই পাবেন এখানে। তো এখন আমি A to Z মূল আপডেটটা দেখিয়ে দেবো। এখানে অবশ্যই এখানে আমার এসে গুগল অথরাইজটা অন করে দিবেন, আর এটা সাইডে অন করে দিতে পারেন, সমস্যা না। আর এইখানে এসে ফার্স্টে কী করবেন দেখুন, যে এখানে এই যে প্রোফাইল আইকন এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন লিঙ্ক ওয়ালেট বলে একটা অপশন আছে, লিঙ্ক ওয়ালেটে একটা ক্লিক করুন, করে আমাদের মেটাম্যাক্স ওয়ালেটটা এখানে অবশ্যই কানেক্ট করুন। দেখুন আমার মেটাম্যাক্স ওয়ালেটটা কিন্তু কানেক্ট আছে, আর ওপরের দুটো অ্যাড্রেস এটা কিন্তু প্রাইমারি অ্যাড্রেস, এই মেইলের সাথে যখন অ্যাকাউন্ট খুলছিলাম তখন তাদের একটা অ্যাড্রেস। তো এখানে অবশ্যই মেটাম্যাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন। তো এখান থেকে আমার মেটাম্যাক্স ওয়ালেটটা আমি কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি একটা নিউ ট্যাব নিব। তো এবার আমি মূল কাজে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখুন ফার্স্টে তারা এখান থেকে ডোমেনটা মিন করতে বলছে। তো ডোমেন মিন করতে গেলে আমাদের অবশ্যই এখানে আমাদের ডোমা ফি লাগবে প্লাস ইথিরিয়ান ফি লাগবে। তো এই নিচের দুইটা কিন্তু এখানে দেখুন ইথিরিয়ান ফসেট লিঙ্ক, এইখানে একটা ক্লিক করুন ফার্স্টে। তো আমাদের মেটামাক্স ওয়ালেট যেটা কানেক্ট করবেন সেই ওয়ালেটে আগে এই ইথিরিয়ান ফসেটটা নিয়ে নেবেন। তো এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। তো লিঙ্কে ক্লিক করলে দেখবেন সেম এমনই আসবে। আসলে এখান থেকে অবশ্যই 0.05, আমি কিন্তু এর আগে ওই সাইটটা দিয়েছিলাম, 0.05 ইথিরিয়ান নিয়ে নেবেন। দেখুন এখানে রিসিভে একটা ক্লিক করুন, কিছুক্ষণ লোড নেবেন, তারপরে দেখুন এটা কিন্তু লোডিং নিয়ে আমাদের 0.05 ইথিরিয়ান দিয়ে দিবে। তো দেখুন আমার কিন্তু এখান থেকে সেপুলিয়া ফসেটটা দিয়ে দিয়েছে। আর অবশ্যই এই সেপুলিয়া ফসেট আমরা যারা ট্রেসনেটে কাজ করেন আর এর আগে থেকে কাজ করেন অবশ্যই সেপুলিয়া এই যে ফসেটটা এখানে ক্লিক করে দেখতে পাবেন, যে সেপুলিয়া সিলেক্ট করলে এই সেপুলিয়া ফসেট কিন্তু আসে। তো এই কাজের জন্য সেপুলিয়া ফসেটটা প্রয়োজন হবে। তো তারপর কী করবেন, এখানে আসবেন, আসার পরে এখানে দেখবেন একটা ব্রিজ লিঙ্ক দিয়েছে ফার্স্ট লাস্টের দিকে। তো এইগুলো আগে করে নেবেন। তো এই ব্রিজ লিঙ্কটা আগে কপি করবেন। তো ব্রিজ লিঙ্কটা কপি করে আমাদের মেটাম্যাক্সে যাবেন। অবশ্যই যে ওয়ালেটে সেপুলিয়া ফসেট আছে তো ওই ফসেট দিয়ে সেপুলিয়া থেকে আমাদের ব্রিজ করে ডোমা তৈরি করতে হবে। তো ডোমা ফসেটটা তৈরি না করলে ওখানে কাজ করতে পারবেন না। তো ফার্স্টে এই লিঙ্কে আসবেন, আসার পর এখানে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করুন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমাদের মেটাম্যাক্স ওয়ালেটটা কানেক্ট করুন। তো যে ওয়ালেট দিয়ে ফসেটটা নিছেন, সেপুলিয়া ফসেটটা নিয়েছেন, অবশ্যই ওই ওয়ালেটটা কানেক্ট করুন। তো দেখুন আমার সেপুলিয়া ফসেট নিয়েছি যে ওয়ালেটে, সেই ওয়ালেটটা এখান থেকে আমি সিম্পলভাবে কানেক্ট করে দিয়ে দিচ্ছি। কানেক্ট করার পর এখানে আই এগ্রিতে একটা ক্লিক করেন। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে দেখবেন ফার্স্টে থাকবে সেপুলিয়া। তো এইখানে অবশ্য আমি তো এইখানে আসার পর আমাদের টোটাল ব্যালেন্সটা এখানে কিন্তু আমাদের সেপুলিয়া মানে সেপুলিয়াটা এখানে শো করবে। তো তারপর এখানে দেখুন আমি অ্যামাউন্ট দিয়ে দিয়েছি 0.008 বা 0.05 দিবেন। 0.03 দিয়েও তৈরি করবেন, সমস্যা হবে না আশা করি। তো আমি একটু বেশি করে তৈরি করে নিচ্ছি 0.06। তো তারপরে এখানে দেখবেন ব্রিজ বলে একটা অপশন আসবে। দেখুন সেপুলিয়া থেকে কিন্তু L2-তে কিন্তু ব্রিজ হচ্ছে, সেপুলিয়া থেকে এটা কিন্তু ডোমাতে ব্রিজ হচ্ছে। তো ওই কাজের জন্য ডোমা ফি লাগবে, তো সেটা আর কি এখান থেকে তৈরি করে নিতে হবে। তারপর এখানে প্রিভিউ ব্রিজে ক্লিক করবেন। তো এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, যে দেখুন এই যে কন্টিনিউতে একটা ক্লিক করবেন, এই যে কন্টিনিউ। তো কন্টিনিউতে ক্লিক করে আমাদের মেটাম্যাক্সে পারমিশন যাবে, এখান থেকে এটা টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে এটা কন্টিনিউতে ক্লিক করুন। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে স্টার্টে একটা ক্লিক করুন ফার্স্টে। তো আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি। স্টার্টে ক্লিক করার পর এখানে দেখবেন আমাদের মেটাম্যাক্সে পারমিশন হবে, পারমিশনটা এখান থেকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিয়ে বেশ কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন। অবশ্যই ব্রিজ হতে কিন্তু একটু টাইম লাগবে, তো এখানে একটু অপেক্ষা করবেন অবশ্যই। তো দেখুন এটা কিন্তু আমার ব্রিজ হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন, তাহলে এটা ব্রিজ হয়ে যাবে। তো ব্রিজ হয়ে যাওয়ার পর এখান থেকে আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি। এবার মূল কাজে চলে যাবো। এখান থেকে ডোমেইনটা মেইন করতে হবে। তো ফার্স্টে এগুলো করে নেবেন, এই দুইটার কাজ করে নেবেন, আর এইখানে মূল কাজটা করবেন। কাজটা করার জন্য এখান থেকে ফার্স্টে লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে আমাদের মেসেজ ব্রাউজারে চলে আসবেন। আসার পর লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, দিয়ে একটু অপেক্ষা করবেন। তো আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। এখানে এসে অবশ্যই আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নিলে আমাদের সুবিধা হবে আর কি। তো দেখুন এখানে আসার পর অবশ্যই আমাদের ডেস্কটপ মোডটা অন করতে হবে। তো আমি আমার ডেস্কটপ মোডটা এখান থেকে অন করে নিয়ে নিচ্ছি। তো ডেস্কটপ মোডটা অন করে দেওয়ার পরে
এখানে একটু অপেক্ষা করবেন। তো অবশ্যই এখানে অপেক্ষা করার পরে এখানে দেখবেন আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, প্লাস যে মেইল দিয়ে এখানে অ্যাকাউন্টটা খুলছিলেন দেখুন এখানে এই যে ডোমাতে কাজ করছিলেন সেই মেইলটা এখানে কানেক্ট করতে হবে। তো সেই মেইলটা কানেক্ট করার জন্য এখানে কানেক্ট করবেন কীভাবে, এখানে লগ ইনে একটা ক্লিক করেন, এখানে লগ ইনে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। করার পর এখানে দেখবেন আপনারা গুগল দিয়েও করতে পারেন, সমস্যা না। তো দেখুন কন্টিনিউ উইথ গুগল, অবশ্য এই মেইল দিয়ে কিন্তু এখানে মেইলটা লগ ইন থাকা লাগবে, এই মেইলটা দিয়ে কন্টিনিউ উইথ গুগল দেবেন, সমস্যা না, তাহলে আমাদের সুবিধা হবে। তো দেখুন এখানে আমি কন্টিনিউ উইথ গুগল একটা ক্লিক করতেছি, করার পর আমাদের মেইলগুলো সব শো করবে, কোন মেইল দিয়ে অ্যাকাউন্টটা ছিল সেই মেইলটা এখানে সিলেক্ট করুন। দেখুন আমার এই মেইল দিয়ে অ্যাকাউন্টটা ছিল, এই মেইলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি, তারপর এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তো ওইটা দেওয়ার পরে দেখবেন সেম এমনই আসবে। আসলে এখান থেকে এই যে থ্রি ডটে একটা ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করার পরে এখানে এখানে দেখুন কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করুন। অবশ্য আমাদের এই ডোমাতে যে ওয়ালেটটা কানেক্ট ছিল সেই ওয়ালেটটা এখানে সেম ওয়ালেটটা কানেক্ট দেবেন। তো আমি আমার সেম ওয়ালেটটা এখান থেকে কানেক্টটা করে নিচ্ছি। তো ওয়ালেটটা কানেক্ট করে নিলাম, কানেক্ট করে নেওয়ার পর এখানে ডেস্কটপ মোডটা অন করুন অবশ্য। তো এবার আমি ডেস্কটপ মোডটা এখান থেকে আবার অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে অন করে দিয়ে, তো ডেস্কটপ মোডটা অন করে দিয়ে ম্যান আইকনে এখানে ক্লিক করে দেখবেন আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট আছে কিনা, সব কিছু ঠিকঠাক থাকলে এইখানে দেখবেন একটা সার্চ আইকন আছে, এই যে এখানে একটা সার্চ আইকন আছে, এই যে দেখুন এখানে সার্চ বার আসে উপরে, এই যে সার্চ বার। তো এই সার্চ বারে একটা ক্লিক করুন, করে এখানে একটা ডোমেইন নাম ক্রিয়েট করবেন। তো দেখুন আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি, ডোমেইন নাম দেওয়ার পর এখানে দেখুন এই যে অ্যারো বাটন আছে, এখানে একটা ক্লিক করুন, এখানে ক্লিক করে সার্চ দিবেন। তো ওখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। তো আমি একটু অপেক্ষা করতেছি এখানে ক্লিক করে, তারপর দেখবেন আমার নামে দেখুন অনেকগুলো ডোমেইন দেখুন এখানে অ্যাভেলেবেল আছে, এই যে দেখুন। তো এর উপরে একটা ক্লিক করুন, তো আমি এর উপরে একটা ক্লিক করতেছি, এর উপরে একটা ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করবেন। এর উপর ক্লিক করার পরে এখানে দেখুন এই যে অ্যাড টু কার্ড আছে, অ্যাড টু কার্ডের উপর ক্লিক করুন, অবশ্যই অ্যাড টু কার্ড করে নেবেন, অবশ্যই এটা কিন্তু কার্ড অ্যাড করে নিতে হবে। দেখুন সাকসেসফুল হয়ে গেছে অ্যাড টু কার্ড, তারপর এটা কোরাস দিয়ে দিবেন। তো অ্যাড টু কার্ড এটা কোরাস দিয়ে দিবেন, তো আমি এটা কোরাস দিয়ে দিচ্ছি এখান থেকে। তো অ্যাড টু কার্ট করে নেওয়ার পর এখানে দেখবেন এই যে নিচে দেখবেন বাই বলে একটা অপশন আসবে, তো অবশ্যই অ্যাড টু কার্ট করবেন, করার পর এখানে বাই নাওতে একটা ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পর দেখুন সেম এমনই আসবে, দেখুন এখানে সব কিছু এমনই থাকবে। থাকার পর এখানে দেখুন এখানে কার্ড থাকবে, অবশ্যই দেখুন ক্রেডিট কার্ড থাকবে, অবশ্যই এখানে ক্রেডিট কার্ডটাই দিবেন, কিন্তু আর কিছুই দিবেন না, অবশ্যই ক্রেডিট কার্ড থাকবে, এখানে সব কিছু এরকমই থাকবে। থাকলে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করুন, তো আমি কন্টিনিউতে একটা ক্লিক করতেছি। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করুন, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখবেন আমাদের সব কিছু চলে আসবে। আসলে এখানে আমাদের ফোন নাম্বারটা দেবেন, এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করুন, তো আমি আবার এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো এইখানে দেখুন ফার্স্টে এইখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে 01 থেকে শুরু করে আমাদের ফোন নাম্বারটা দিবেন, এখানে কান্ট্রি দিবেন বাংলাদেশ, এখানে স্টেট অ্যাড্রেসটা দিবেন আমাদের থানা দিবেন, দিয়ে আমাদের জেলাটা দিবেন, তারপর এখানে সিটি দিয়ে দিবেন, তারপর এখানে স্টেট অ্যাড্রেস আবার দিবেন, এখানে যেটা দিয়েছেন এটা এখানে দিলে হবে, কোনো সমস্যা নেই, এখানে ভুলভাল দিলেও কোনো সমস্যা নেই, এখানে জিপ কোডটা দিয়ে দিবেন আর কি। তো এইগুলো দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে আর কোনো কিছু করা লাগবে না। তারপর এখানে নিচে দেখবেন কন্টিনিউ আছে, কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো এখানে নিচে দেখবেন চেক আউট আছে, চেক আউটে একটা ক্লিক করবেন। তো চেক আউটে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে দেখবেন পেমেন্ট মেথড, এখানে ক্রেডিট দিয়ে কিন্তু নিতে হবে, এখানে বাই নাওতে একটা ক্লিক করুন, অবশ্যই বাই নাওতে ক্লিক করবেন। তো বাই নাওতে ক্লিক করে এখানে একটু অপেক্ষা করুন, দেখুন বাই নাওতে ক্লিক করলে এখানে লোডিং নিবে, নেওয়ার পরে এই পেজটাতে এখানে দেখবেন লোডিং নিবে, নেওয়ার পরে দেখবেন একটা অপশন আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো লোডিং নেওয়ার পর দেখবেন সেম এমনই আসবে। আসলে এখানে এই যে এইখানে দেখবেন একটা কার্ড নাম্বার দিতে বলবে, তারপর এখানটা ডেট দিতে বলবে, এখানে সিকিউরিটি কোড দিতে বলবে। তো এই তিনটা জায়গায় কী দিবেন সেটা আমি এইখানে দিয়ে দিয়েছি, দেখুন এখানে কার্ড নাম্বার আছে, আর এইটা দিয়ে দিবেন আর এইটা দিয়ে দিবেন। তো এই কার্ড নাম্বারটা কপি করে নেবেন, তবে কার্ড নাম্বারটা কপি করে নিচ্ছি। তো দেখুন আমি আমার এই ডকুমেন্টগুলো দিয়ে দিয়েছি, অবশ্যই পোস্টের সাথে কিন্তু এই ডকুমেন্টগুলো থাকবে, দেখুন এইগুলো দিয়ে দেবেন, এই তিনটা দিয়ে দেবেন। তো আমি এই তিনোটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর এখানে সেভ পেমেন্ট মেথড এইটা দিয়ে দেবেন, এটা টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে চেক আউটে একটা ক্লিক করুন, চেক আউটে ক্লিক করে একটু অপেক্ষা করবো। তো তারপর দেখবেন সেম এমন আসবে। আসলে এখানে দেখুন কন্টিনিউ ব্রাউজার, এখানে একটা ক্লিক করে দেবেন, কন্টিনিউ ব্রাউজারে ক্লিক করে দিলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে, এখানে থাকবেন। থাকার পর এখানে দেখবেন একটু অপেক্ষা করবেন এখানে। তো এখানে অপেক্ষা করার পর এখানে দেখবেন এই যে উপরে ম্যান আইকন আছে, প্রোফাইল আইকন, এখানে একটা ক্লিক করুন। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখুন মাই অ্যাসেস্ট বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করে একটু এখানে ক্লিক করুন, করে এখানে অপেক্ষা করবেন। যে ডোমেইনটা নিয়ে আসছেন দেখুন এই ডোমেইনটা কিন্তু এখানে দেখুন আমাদের শো করবে, এই যে ডোমেইনটা এখানে শো করবে। তো এই ডোমেইনটা শো করার পরে এখানে তো দেখুন এখানে কিন্তু আমার প্রসেসিং আছে, দেখুন প্রসেসিং আছে, এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এখানে কিন্তু সার্ভারের সমস্যাও আছে। তো এখানে প্রসেসিং আছে যেহেতু এখানে একটু অপেক্ষা করবেন। তো আমি একটু এখানে অপেক্ষা করতেছি, বেশ কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে।
তো দেখুন কিছুক্ষণ পর আমাদের এখানে কিন্তু এই যে টোকেনাইজ ডোমেইন বলে একটা অপশন আসবে। এইখানে দেখুন এই যে টোকেনাইজ ডোমেইন, এইখানে একটা ক্লিক করুন। তো দেখুন আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এইখানে ক্লিক করলে এখানে দেখুন আমাদের সেপুলিয়া থাকবে, ডোমা টেস্টনেট। তো এইখানে ফার্স্টে সেপুলিয়া সিলেক্ট করুন বা ডোমা টেস্টনেট, যেটা দিয়ে মানে করবেন আর কি। এখানে আপনাদের ডোমা টেস্টনেটের ফসেট কিন্তু আমি ব্রিজের মাধ্যমে কিন্তু বানানো দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে আমরা সেপুলিয়া দিয়ে করতে পারেন। তো আমি উপরে সেপুলিয়া দিচ্ছি, অবশ্যই সেপুলিয়া ইথিরিয়ান ফি লাগবে। তো এইটা করতে গেলে অবশ্যই এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি এখানে। তো ওয়ালেটটা কানেক্ট করার পর আমি আবার এখানে টোকেনাইজ ডোমেইনে ক্লিক করতেছি, সেপুলিয়া সিলেক্ট করতেছি, করার পর এখানে এই যে টোকেনাইজ ডোমেইন এইখানে একটা ক্লিক করুন। ক্লিক করে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন পারমিশন চলে আসবে মেটামাক্সে। এখানে কিন্তু আমাদের সেপুলিয়া ইথিরিয়ান ফিটা কাটবে। তো সেপুলিয়া ইথিরিয়ান ফি সকলের তো আছে, তো এটা কনফার্ম করে দেবেন। তো আমি এটা কনফার্ম করে দিয়ে দিচ্ছি এখানে। তো কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবেন, তারপর উপরে দেখবেন সাকসেসফুল আসবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখবেন ডোমেইন এখানে প্রসেসিং থাকবে। এটা দেখুন এই যে প্রসেসিং থাকবে কিন্তু এটা। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, অবশ্যই এখন অপেক্ষা করবেন। আমার কিন্তু এটা কিন্তু দেখুন আমি ভিডিও বানাইছিলাম গতকালকে, আর আজকে এসে আমি কিন্তু এই ভিডিওটা আবার করতেছি। এখানে এত ডোমেইন আমি ক্রিয়েট করছি এখানে যে সবগুলো ফেল আসছে, সবগুলো টোকেনাইজ ফেল আসছে। তো এখানে একটু অপেক্ষা করবেন অবশ্য। তো এখানে টোকেনাইজ করার পর এখানে অ্যাক্টিভিটিতে ক্লিক করেন। যে অ্যাক্টিভিটিতে ক্লিক করলে এইখানে আমাদের আমি দেখিয়ে দিচ্ছি অ্যাক্টিভিটিতে ক্লিক করলে। তো এই যে প্রোগ্রেস আছে দেখুন, এটা কিন্তু হতে আপনাদের 4-5 মিনিট সময় লাগবে। তো এটা এখানে একটু অপেক্ষা করবেন। তো আমি একটু অপেক্ষা করতেছি। তো দেখুন এইখানে কিন্তু আমার এই যে অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। তো টোকেনাইজ, এখানে যদি টোকেনাইজ লেখা আসে, এই যে লেখাটার এখানে এই লেখাটার পরিবর্তে যদি আপনাদের টোকেনাইজ লেখা আসে, তাহলে বুঝবেন আপনাদের কাজটা কমপ্লিট হয়েছে। তো দেখুন আমার এখনও টোকেনাইজ লেখা আসেনি, তার মানে এইখানে মাই অ্যাসেটে ক্লিক করবেন। করার পর এখানে টোকেন ডোমেইনে ক্লিক করুন। টোকেন ডোমেইনে ক্লিক করার পর এখানে আবার এটা এই যে সেপুলিয়া ইথিরিয়ান দিয়ে আবার টোকেনাইজ ডোমেইনে ক্লিক করুন, বা এখানে ডোমা টেস্টনেট দিয়ে ক্লিক করবেন, করে এটা আবার পারমিশন দিবেন। তো আমি আমার আরেকটা ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কতগুলো ডোমেইন ক্রিয়েট করার পরে এখানে দেখুন এই যে একটা টোকেনাইজ লেখা আছে, এই যে লেখা দেখুন টোকেনাইজ, আর এখানে একটা টিক মার্ক চলে আসছে। তো অনেকবার কিন্তু ট্রাই করার পরে কিন্তু আমার এই টোকেনাইজটা চলে আসছে। অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেখবেন টোকেনাইজ লেখা আসলে আমাদের বুঝবেন আমাদের ডোমেইন কমপ্লিট। তো এই টোকেনাইজ লেখা আসার পরে এইখানে শো করবে। দেখুন এই যে পোর্টফোলিও, এই যে আমাদের ডোমা যে মেন এইখানে চলে যাবেন। তো এইখানে আসার পর দেখবেন এই যে ম্যান আইকন, এইখানে একটা ক্লিক করেন। এইখানে ক্লিক করার পর এখানে দেখুন পোর্টফোলিও বলে একটা অপশন আছে, পোর্টফোলিওতে একটা ক্লিক করুন। পোর্টফোলিওতে ক্লিক করে এখানে দেখবেন এই যে ব্রিজ ডোমেইন, এইখানে একটা অপশন আসবে। দেখুন এইখানে কিন্তু আমাদের এই ডোমাটা কিন্তু শো করবে। দেখুন আমার এই ডোমাটা কিন্তু শো করছে এখানে এই অ্যাকাউন্টের ভিতর, আর এইখানে কিন্তু আমার লিঙ্ক আপ করা আছে এই ওয়ালেটটা। এখানে যে ওয়ালেটটা কানেক্ট, সেই ওয়ালেটটা কিন্তু এখানে করা আছে। তো এখানে দেখুন আমি এই অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে উত্তম 43, এইখানে দেখুন এইটাই কিন্তু এখানে শো করছে। এই যে ডোমাটা দেখুন এখানে শো করবে যখনই এইখানে আপনাদের টোকেনাইজটা লিখে আসবে তখনই। তো তার জন্য দেখুন এই যে মাই অ্যাসেসটে ক্লিক করে আমি দেখাই আমার এখানে কতবার আমি ট্রাই করছি। দেখুন আমার সবগুলো ফেল হয়ে গেছে, সবগুলো ফেল হয়ে গেছে। তো যখনই আমাদের এইটা আসবে তখনই আমাদের বুঝবেন যে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। তো এইখানে যখনই আসবে এটা, তো ডোমেইন একটা বা দুইটা ক্রিয়েট করবেন। এখানে দেখুন আবার ডোমেইন ক্রিয়েট করার জন্য এইখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করে সেমভাবে আর কি আপনারা একটা নাম দিবেন, নাম দিয়ে এখানে সার্চ বারে সার্চ দিবেন। ডোমেইন যখন না হবে এখানে সার্চ বারে সার্চ দিবেন। তো একটা ডোমেইন ক্রিয়েট করুন। তো যাদের ডোমেইন ফেল আসবে তারা আবার এখানে নাম লিখে সার্চ দিবেন। সার্চ দিয়ে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে আপনাদের এটা আবার একটা ডোমেইন ক্রিয়েট করবেন। ডোমেইনটা ক্রিয়েট করার জন্য দেখুন আমার অ্যাভেলেবেল এটা আছে, এটার উপর ক্লিক করুন। করার পর এখানে এই যে লাভে একটা ক্লিক করে দিবেন, বা এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে নিচে দেখুন এই যে এটা করার পর এখানে দেখবেন এই যে এয়ার টু কার্ড বলে একটা অপশন আছে, এয়ার টু কার্ডে একটা ক্লিক করেন। এয়ার টু কার্ডে ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে কার্ডে অ্যাড হয়ে যাবে। তখন আর পরবর্তীতে আমাদের কার্ডের কোনো প্রয়োজন হবে না। এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একটা কেটে দিই। তো এটা করার পরে এই যে নিচে দেখুন বাই নাও বলে একটা অপশন আছে, বাই নাওতে একটা ক্লিক করুন। বাই নাওতে ক্লিক করার পরে এখানে দেখবেন আমাদের এইখানে দেখবেন বাই নাওতে ক্লিক করার পরে এই যে দেখুন বাই নাওতে ক্লিক করার পর সেম আগের মতোই আসবে। আসলে এখানে সব কিছু এরকমই থাকবে। থাকলে এখানে বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পরে আমাদের যেহেতু আগে থাকতে কার্ড অ্যাড করা আছে, এখানে আর নতুন করে কোনো কার্ডের কোনো ডকুমেন্ট দিয়ে অ্যাড করা লাগবে না। তো সেক্ষেত্রে এখানে একটু অপেক্ষা করুন।
তারপর দেখবেন সেম এমনই আসবে, এখানে সেভে ক্লিক করুন, সেভে ক্লিক করবেন। আর এই কার্ডে ক্লিক করলে কিন্তু নতুন করে ডকুমেন্ট দেওয়া লাগবে আমাদের কার্ডের। তো এইখানে কার্ডে ক্লিক করার দরকার নেই, সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করে এইখানে এই যে এইখানে চেক আউটে ক্লিক করুন। চেক আউটে ক্লিক করলে এই কার্ডটা দেখবেন আমাদের বাই হয়ে যাবে। বাই হয়ে গেলে আবার ওই অ্যাসেসটে ক্লিক করবেন, করলে দেখবেন এই নামের এই ডোমেনটা পেয়ে যাবেন। দেখুন কন্টিনিউ ব্রাউজারে ক্লিক করুন। কন্টিনিউ টু ব্রাউজারে ক্লিক করার পরে আমি এখন চলে যাচ্ছি মাই অ্যাসেসটে। মাই অ্যাসেসটে চলে গেলে দেখবেন আমি যে ডোমেনটা মাত্র করছি, পারচেস করছি, সেটা কিন্তু দেখেন এই যে এইখানে শো করছে। শো করলে এইখানে এই যে টোকেনাইজ ডোমেইন এইখানে ক্লিক করুন। করে আপনারা এই যে ডোমা টেস্টনেট দিয়েও ট্রাই করবেন, সেপুলিয়া দিয়েও ট্রাই করবেন। যখনই আমাদের এই অ্যাক্টিভিটিতে টোকেনাইজটা লেখা আসবে তখন বুঝবেন আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। বিষয়টা কিন্তু বোঝাতে পারছি। তো এইখানে আমি আবার এটা করে নিচ্ছি, এখান থেকে দেখে আমি অ্যাপ্রুভটা করে নিচ্ছি ডোমা টেস্টনেট দিয়ে। আমি ডোমা কিন্তু অলরেডি আমার কিন্তু কাজ ডান, তবুও দেখানোর জন্য এটা করতেছি। তো এটা কিছুক্ষণ পরে আর কি সাকসেসফুল আসবে। আসলে যখনই অ্যাক্টিভিটিতে ওইটা আসবে তখন বুঝবেন আমাদের কাজ কমপ্লিট। তো এইখানে মূল কাজ কিন্তু এইখানে আসতে হবে। তো এইখানে আসার পরে এখানে অবশ্যই পোর্টফোলিওতে এসে যখনই আপনাদের এই ডোমাটা শো করবে তখন এই বিরিজে একটা ক্লিক করুন। অবশ্যই এই কাজটা করতে হবে। বিরিজে ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করবেন। এই বিরিজে ক্লিক করার পরে এখানে দেখুন ডোমা টেস্টনেট থেকে আমাদের বিএসি থ্রিয়ান বা এই যে সেপুলিয়াতে ব্রিজ করবেন। তো ডোমা থেকে সেপুলিয়াতে ব্রিজ করবেন। তো দেখুন এই যে ডোমা এই যে এখানে এসে কিন্তু অবশ্যই আমাদের ওই যে আমি আবার দেখিয়ে দিই। এইখানে আসার পর অবশ্যই এই যে বাম সাইডে দেখুন একটা ব্রিজ অপশন আছে, এই ব্রিজে ক্লিক করুন। আমাদের এই যে ইটা শো করবে যখন, তো ডোমেনটা শো করার পর এখানে ডোমা টেস্টনেট থাকবে উপরে সিলেক্ট, আর নিচে দিবেন সেপুলিয়া, যেহেতু সেপুলিয়া ফি আছে। তারপর এখানে ব্রিজ ডোমেইনে একটা ক্লিক করুন। অবশ্যই ডোমা থেকে সেপুলিয়াতে ব্রিজ করতে হবে আমাদের এই ডোমেইনটা। তো এখান থেকে নিচের দিকে যান, তারপরে এটা কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন। আমি আবার কনফার্ম করে দিচ্ছি। তারপর দেখুন লোডিং নেবে, এই যে দেখুন ডোমেনটা লোডিং নেবে, ব্রিজটা লোডিং নেবে। তারপর এখানে মেটাম্যাক্সে আবার পারমিশন আসবে, পারমিশনটা এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন। তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি এখান থেকে। তো দেখুন এটা কিন্তু আমার কনফার্ম হয়ে গেছে। কিছুক্ষণ পরে এটা সাকসেসফুল হয়ে যাবে। দেখুন এটা সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে গেছে দেখুন ব্রিজ। এইখানে কিন্তু আবার লিঙ্ক ওয়ালেট আসবে। এখানে সবসময় এই যে পোর্টফোলিওতে আসলে এখানে লিঙ্ক ওয়ালেট আসবে। তো লিঙ্ক ওয়ালেটে ক্লিক করে আপনারা পুনরায় আপনাদের মেটাম্যাক্স ওয়ালেটটা কানেক্ট করুন। যে ওয়ালেট আপনারা এই যে ডোমাটা নিছেন ওই ওয়ালেটটা এখানে কানেক্ট করুন। অবশ্যই দুই জায়গাতে সেম ওয়ালেট থাকা লাগবে, কিন্তু তো আমি আমার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে সার্ভারের সমস্যার জন্য কিন্তু আমার এই ডোমাটা কিন্তু আর শো করছে না, এখানে ডোমেইনটা। তো এইখানে মূল আর একটা কাজ আছে, সেই কাজটা আমি দেখি। তো এইখানে আপনারা যখনই আমাদের এইখানে অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেখবেন, যখনই আমাদের এটা টোকেনাইজ লেখা আসবে বা টোকেনাইজ লেখা আসার আগে যে দেখুন টোকেনাইজ আমার দেখুন এতগুলো, এইখানে দেখুন এতগুলো কাজ করছে, একটাও কিন্তু টোকেনাইজ আসেনি। যখন টোকেনাইজ লেখা আসবে তখন কী করুন, মাই অ্যাসেসটে ক্লিক করুন। করার পরে এই কাজটা না করলে কিন্তু আমাদের ওইখানে এই যে এইখানে ডোমাটা কিন্তু শো করবে না। তো এখানে আসার পর দেখুন এই যে টোকেনাইজ আমার কিন্তু এটাতে লেখা আসছিল। তখন কী করবেন, এই যে এইখানে বাম সাইডে দেখুন 3টা ফোঁটা আছে, এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন প্রাইমারি বলে একটা অপশন আছে। আমি আরেকটাতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। মনে করেন এইটাতে করছেন, তো যখনই আপনারা এইটাতে করবেন টোকেনাইজ যখন এটাতে করবেন তখন এইখানে বাম সাইডে একটা ছোট্ট 3টে দাগ আছে, এইখানে ক্লিক করুন। তারপর এখানে সেটাস প্রাইমারিতে ক্লিক করুন। করার পর এখানে মেটাম্যাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন। করার পরে আমি মেটাম্যাক্স ওয়ালেটটা কানেক্ট করতেছি। তো দেখুন এখানে আসার পর থ্রি ডটে ক্লিক করুন। করার পর সেটাস প্রাইমারিতে ক্লিক করে এইখানে দেখবেন সেম এমনই আসবে। সেটাস প্রাইমারিতে ক্লিক করার পরে এইটা আপনাদের এই ওয়ালেটের সাথে কিন্তু লিঙ্ক আপ হয়ে যাবে। এই কাজটা না করলে কিন্তু এই ডোমাটা ওখানে শো করবে না। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে এই যে দেখুন এটা সাকসেসফুল চলে আসবে। এখানে সাইটে প্রাইমারি লেখা আসবে। দেখুন এটা কিন্তু আমার এখানে প্রাইমারি লেখা আসছে। তো এইভাবে আর কি আপনাদের কাজটা করতে হবে। প্রাইমারিতে যখন আসবে তখন ডোমাটা এইখানে এসে শো করবে। এখানে রিলোড দিবেন, ওখানে টোকেনাইজ লেখা আসলে রিলোড দিবেন, দেওয়ার পর এখানে ডোমাটা শো করবে। আর ডোমাটা যখনই শো করবে তখনই আপনারা কী করবেন, ওটা ব্রিজ করবেন। তো আমি আমার এটা আমি প্রাইমারি করে নিচ্ছি। এখানে এটা প্রাইমারি করে নিলে আমার কিন্তু এখানে শো করবে। তো এটা আমি প্রাইমারি করে নিচ্ছি। তো দেখুন এইখানে কিন্তু আমার ডোমাটা শো করছে না। তো এইটা যখন শো করবে এখানে ব্রিজে এসে পোর্টফোলিওতে এসে এখানে যখন শো করবে কিছুক্ষণ পর আর কি শো করবে। এখন কিন্তু ব্রিজে দিয়েছিলাম, এখন শো করছে না। তো এইখানে আসার পর কী করবেন, এইখানে আমি কিন্তু এখানে ব্রিজ করার সময় উপরে কিন্তু দিয়েছিলাম ডোমা টেস্টনেট থেকে সেপুলিয়া। তো এইখানে যখন শো করবে তখন আবার ব্রিজে ক্লিক করে উপরে দিবেন এই যে ডোমা, উপরে দিবেন সেপুলিয়া আর নিচে দিবেন ডোমা, মানে উল্টিয়ে দিবেন, দিয়ে আবার এখানে ব্রিজে ক্লিক করবেন। তো আমি কিন্তু আগে ডোমা টেস্টনেট থেকে সেপুলিয়া টেস্টনেটে কিন্তু ব্রিজ করছি। এইবার আপনারা সেপুলিয়া টেস্টনেট থেকে ডোমা টেস্টনেটে মানে ব্রিজটা করবেন। এইভাবে উল্টিয়ে
3 থেকে 4 বার এই ব্রিজটা করবেন, করলে আমাদের এখানে কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্য ডোমা এখানে নেওয়ার সময় কিন্তু এখানে টোকেনাইজটা লেখা আসা লাগবে। দেখুন আমার কিন্তু টোকেনাইজ এইখানে আসছিল বলে, আর এই যে দেখুন আমার এই ডোমেইনটা যে বাই হয়েছে এটা এখানে দেখার জন্য এখানে আপনারা চাইলে সার্চ দিতে পারবেন। দেখুন এখানে আমি আমার 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 এটা আমি সার্চ দিয়ে দেখতেছি। এখানে দেখুন আমার এই যে টোকেনাইজ করছিলাম এখানে কিন্তু এটা সার্চ দিলেও আমাদের ডোমেনটা যে কারো ডোমেন দেখতে পারবেন। দেখুন আমার কিন্তু ডোমেনটা এই যে D3 রেজিস্টার কিন্তু এখানে, তো এটা দেখতে পারবেন। আমাদের যখনই হবে এই ইউজার নেমটা দেখে এই ইউজার নেম দেখে এখানে সার্চ দেবেন টোকেনাইজ আসার পরে। আর অবশ্যই টোকেনাইজ হলে কিন্তু এটা প্রাইমারিতে সেট করে দেবেন, থ্রি ডটে ক্লিক করে এটা প্রাইমারি করে দেবেন। এই প্রাইমারি না করলে কিন্তু এখানে এটা শো করবে না। আমার কিন্তু এখন শো করছে না, কিসের জন্য বুঝলাম না। এখানে সার্ভারের সমস্যা আছে। আর এখানে লিঙ্ক ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা সেম ওয়ালেট কানেক্ট করতে হবে, কারণ সার্ভারের সমস্যার জন্য শো করছে না, আমাদের শো করবে, সমস্যা না। বারবার ট্রাই করে এইটুকু কাজ করবেন আর কি। ওইখানে এসে ডোমেইন বাই করবেন, এখানে ডোমেইনটা শো করবে, ডোমেইনের সাথে 3-4 বার মানে ব্রিজ করবেন, আমাদের কাজ কমপ্লিট। এইভাবে আর কি কাজটা করতে পারেন। 2-3টা ডোমেইন চাইলেও বাই করতে পারেন, তো একটা করলে হবে, সমস্যা না।